একটি স্বীকৃতি কখনো কখনো একটি জীবনের গতিপথ বদলে দিতে পারে। একটি ছোট্ট সম্ভাবনা একজন তরুণকে বিশ্বাস করাতে পারে, আমিও পারি। সেই বিশ্বাসকে আরও দৃঢ় করতেই সজনেবেরিয়া সাধু জোসেফের ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হলো প্রতিভার আড্ডা, যেখানে সম্মান জানানো হলো কৃতী ছাত্রছাত্রীদের আর উদযাপন করা হলো তাদের স্বপ্ন, পরিশ্রম এবং সাফল্যকে। এই অনুষ্ঠানটি করার পেছনের যে মূল কারণ সেটি হলো, যেই সকল ছাত্রছাত্রীরা ক্লাস 10 আর 12 পাস করেছে তারা তাদের সাফল্যের পেছনে তারা অনেক পরিশ্রম করে। তো প্রধানত তাদের সেই পরিশ্রমকে আমরা সম্মান জানাই। তার সাথে যারা বেশি নাম্বার পায় তাদের দেখেও যেন আমাদের যুবক যুবতীরা অনুপ্রাণিত হয় যে তারা যখন পেতে পারে নাম্বার, তখন আমরাও কেন পেতে পারি না। তো তাদের দেখেও যেন আরও অনেক যুবক যুবতীরা অনুপ্রাণিত হয়। তো সেই কারণেই আমরা এই বছর থেকে নতুন উদ্যমে নতুনভাবে প্রতিভার আড্ডা অনুষ্ঠানটি শুরু করেছি। 2017 সালে ব্রাদার ঋত্বিক হাজরার উদ্যোগে শুরু হয়েছিল এই সুন্দর যাত্রা। আবারও সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনা হলো এই প্রতিভার আড্ডার মাধ্যমে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার সাহস জোগানোর এক আন্তরিক প্রচেষ্টা। আজকের প্রতিভার আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখানকার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্রছাত্রীদের একটি করে পুরস্কার বিতরণ দিয়ে পড়েছে। তাই জন্য আমি ফাদারকে আর আমাদের ইউথ গ্রুপের সৌমদাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আমার বাবা মা, যে আমার পরিবারের আত্মীয় স্বজন। খুবই সুন্দর হয়েছে। আশা করছি পরবর্তী যারা পাস করবে তারা এইভাবে ফিরে আসবে। সঙ্গীত, নৃত্য, আনন্দঘন খেলাধুলা আর পারস্পরিক ভালোবাসায় ভরে ওঠে পুরো বিকেল। এখানে প্রতিযোগিতার চেয়ে বড় হয়ে উঠেছিল একে অপরকে উৎসাহ দেওয়ার মানসিকতা। মোটামুটি 2017 সালে আমাদের যে প্রাক্তন ইউথ প্রেসিডেন্ট ছিল, এখন ব্রাদার ঋত্বিক হাজরা, তিনি এই প্রতিভার আড্ডা অনুষ্ঠানটি প্রচলন করে গিয়েছিলেন। সেই সময় খুব উদ্দীপনার সাথে, খুব আড়ম্বর সাথে এইটা উদযাপন করা হতো। কেননা বিভিন্ন ছেলেরা, বিভিন্ন মেয়েরা যারা উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদের উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠান তখন তিনি আয়োজন করেছিলেন। তারপর থেকে বিগত দিনগুলোতে হয়নি। আবার আমাদের এখনকার প্রেসিডেন্ট, আমাদের স্নেহের সৌম্য প্রামাণিক, তার উদ্যোগে নতুন করে আবার এই অনুষ্ঠানটা শুরু করা হয়। আমি সবার কাছে এটা আবেদন রাখবো যে আপনারা সবাই আমাদের এই ইউথদের, ছোট ছোট ইউথদের, এরা যেভাবে এই উদ্যোগটা নিয়েছে এরা যেন ভবিষ্যতেও নিতে পারে, তার জন্য সবাই প্রার্থনা করবেন। ভালো থাকবেন। জয় যিশু। প্রতিভার আড্ডা শুরু করার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের প্যারিসের ছেলে মেয়েদের, আমাদের প্যারিসের ছাত্রছাত্রীদের সাফল্যকে সম্মান জানানো এবং তাদের আরও এগিয়ে যেতে উৎসাহিত করা। শিক্ষাবিদ জন ডুবে বলেছিলেন, এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। অর্থাৎ শিক্ষা শুধু ভবিষ্যতের প্রস্তুতি নয়, শিক্ষা নিজেই জীবন। এই সুন্দর উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেক মানুষের ভিতরে এক আহ্বান দিয়ে পাঠান। এই ধরনের অনুষ্ঠানে যখন আমাদের ছেলেমেয়েরা একত্রিত হয় তখন তারা শুধু অনুপ্রেরণাই পায় না, নিজেদের প্রতিভা ও জীবনের আহ্বানকেও নতুনভাবে চিনতে শেখে। কেউ সমাজের সেবায়, কেউ পেশাগত জীবনে, আবারও কেউ যাজক, সন্ন্যাসিনী বা ধর্মীয় জীবনের সদস্য হিসাবে ঈশ্বর ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণা পেতে পারে। তাই মণ্ডলী এই ধরনের উদ্যোগকে
অত্যন্ত ইতিবাচকভাবেই দেখে, কারণ এটি আমাদের ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের জীবনের উদ্দেশ্য ও ঈশ্বর প্রদত্ত আহ্বান খুঁজে পেতেও সাহায্য করে। প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু তাকে বিকশিত করতে প্রয়োজন অধ্যবসায়, সঠিক দিক নির্দেশনা, সেই সাথে পরিবার এবং সমাজের আন্তরিক উৎসাহ। প্রতিভার আড্ডা আমাদের মনে করিয়ে দেয় একটি স্বীকৃতি একটি স্বপ্নকে আরও বড় করে তুলতে পারে। একজন তরুণ বা তরুণীর সাফল্য আরেকজনের পথ চলার প্রেরণা হতে পারে। তাই সকল তরুণ তরুণীদের উদ্দেশ্যে একমাত্র কামনা, তোমাদের প্রতিভা ঈশ্বরের এক অমূল্য উপহার। সেই উপহারকে সৎভাবে কাজে লাগাও, জ্ঞান অর্জন করো, মানবিক হও, সমাজের জন্য কাজ করো এবং বিশ্বাসে দৃঢ় থেকো, কারণ তোমাদের আজকের প্রস্তুতি আগামী দিনের মণ্ডলী এবং সমাজকে গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ তরুণীর ভেতরেই লুকিয়ে আছে সম্ভাবনার এক উজ্জ্বল আলো। সেই আলোকে জ্বালিয়ে রাখো নিজের জন্য, পরিবারের জন্য, মণ্ডলীর জন্য এবং বৃহত্তর সমাজের জন্য। সবশেষে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সকল তরুণ তরুণীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।